লাভার্স এর আজকের আয়োজনে। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে। সম্প্রতি যে স্কুল পরিপূর্ণ করেছে তাদের রজত জয়ন্তী। চলো না আয়োজনের শুরুতেই ঘুরে দেখা যাক আজকের স্কুল। First bench, last bench, duster, pencil, তারি মাঝে ছোটাছুটি হুটোপুটি খিলখিল, হোমওয়ার্ক যত থাক আঁকি বুকি মনটা ভাং ভাং করে গেল টিফিনের ঘন্টা। এইবার শুরু হলো শোরগোল জোরশোর, শুরু হলো হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো, হইচই ফান ফিল হুল্লো। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল শুরু হয়েছে 2000 সালের 2 ফেব্রুয়ারি থেকে। মাত্র 17 জন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে আমরা ভর্তি নিয়েছিলাম। আমরা যখন বৃত্তির একটা ভালো রেজাল্ট করলাম 8ম শ্রেণীতে, জুনিয়র বৃত্তি, তারপরের থেকে আমাদের প্রচুর ছাত্র সমাগম হতে থাকলো। আমাদের স্কুলটি কলেজের স্টাইলে, এখানে বিভাগ আছে, বাংলা বিভাগ, ইংলিশ বিভাগ, ম্যাথ বিভাগ, সায়েন্স বিভাগ। এই যে একটা ডিভিশন করে করে আমরা বিশেষজ্ঞদের দ্বারা ওদেরকে শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করে আসছি। দীপ্ত টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে তারা এই শিক্ষা নিয়ে যে কাজগুলো তারা করছেন, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করছেন, স্কুলগুলোকে উৎসাহিত করছেন, তাদের কার্যক্রমগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন। এটা অনন্য কাজ এবং একটা জাতীয় কল্যাণমূলক কাজ। আশা করছি তারা এই কাজগুলো করে যাবেন এবং এজন্য আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি দীপ্ত টেলিভিশনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাকধুম তাকধুম বাজে বাংলাদেশের ঢোল, আর এই ঢোলের তালে নাচতে এবং নাচ দেখতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কোথাও নেই। তো বন্ধুরা, এই গানের তালে তালে আমরা দেখে নেব একটি চমৎকার নৃত্য পরিবেশনা। ও ভাই 12 মাসে 13 পার্বণ, নিত্য দিনেই মেলা, আরে নৌকা বাইচ কাবাডি আর কত রকম খেলা, আরে নবান্নতে চিরামুড়ি, পৌষ মাসে পিঠা, কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা। আমি তাকধুম বাজাই, আমি তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকধুম বাজাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকধুম বাজাই। তাকধুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকধুম বাজাই। ওই উজানতলির গ্রাম পেরুলেই নকশি কাঁথার মাঠ, আর কাজলা নদীর তীরে আছে সুজন বাইদার ঘাট। সয়তি ও হাইরে হইল রে কলঙ্কিনী, কেউতে গেলে গোখরা দেখো দেখো পদ্মনাগ, এরপরে দেখাবো আমি শঙ্খচূড়ের রাগ। লখাইকে যে কেটেছিল লোহার বাসর ঘরে, দেখো এবার তোমরা সেই কাল নাগিনী রে। ও
হায় রে বেউলা সয়তি, ও হায় রে হইল রে কলঙ্কিনী। নদ নদী হাওর আছে আছে রে খাল বিল, নীল দরিয়ায় তুফান এলে মাঝির হয় মুশকিল। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 ওরে সামলে তোরি বাইও, সামাল 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 ওরে সামলে তোরি বাইও। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। বেলা গেল সন্ধ্যা হইল, কালো মেঘে গগন ছাইল। ওই দেখ থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানে ধাইও, থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানে ধাইও। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। সামাল 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 রে সামলে তোরি বাইও, সামাল 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 রে সামলে তোরি বাইও। হেইয়ো রে হেইয়ো, 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 হেইয়ো রে হেইয়ো। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাজারো সৃষ্টির মধ্যে অন্যতম নির্ঝরের স্বপ্নভঙ্গ, যা তোমাদের মতো আমারও ভীষণ প্রিয় একটি কবিতা। আর সেই কবিতায় আবৃত্তি করতে আসছে আমাদের আজকের স্কুলের তিনজন শিক্ষার্থী। আজি প্রভাতী রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠেছে দারুণ খসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাতে কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথুরি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল তোড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। নবীর হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমাদের প্রত্যেকের স্কুল জীবনটাই থাকে অনেক মেমোরেবল। এবারে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে, যিনি একটা সময় এই স্কুলে পড়েছেন, দাপিয়ে বেরিয়েছেন তার শৈশব এবং কৈশোর। তার থেকে শুনবো স্কুল জীবনের নানান স্মৃতিকথা। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমাদের ক্লাব আয়োজিত বিভিন্ন দেয়ালিকা আমরা তৈরি করতাম শিক্ষার্থীরা মিলে, এবং সেই দেয়ালিকা তৈরি করতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হতো
এবং সেই দেয়ালিকা উৎসবে আমাদের ক্লাসের পাশাপাশি আমাদের যে আনন্দঘন স্মৃতিগুলো রয়েছে তা সবচেয়ে বেশি মনে পড়ে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা গীতি নৃত্য আলেখ্য করতাম, যেখানে কিনা গান, নাচ এবং আবৃত্তির একটি সংমিশ্রিত একটি আয়োজন আমরা শিক্ষার্থীরা করতাম, যেখানে কিনা আমরা শিক্ষকদের সাথে সারা দিন আমরা রিহার্সেল করতাম এবং রিহার্সেলের পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম। এই স্মৃতিগুলোই মূলত আমাদের স্কুল জীবনের যে মধুর স্মৃতিগুলো আমাদের মনে করিয়ে দেয়। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। এবারে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি দেশাত্মবোধক গান। এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুর পরিবেশনায় আমরা চলো শুনে ফেলি দেশাত্মবোধক গানটি। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কলঙ্ক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কলঙ্ক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে কথা বাঁশি উড়াল ফাটে চলে, যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে, যে দেশেতে কথা বাঁশি উড়াল ফাটে চলে, যে দেশেতে মাঝি মাল্লা নতুন কথা বলে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কলঙ্ক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে নদীরা এক সাগরে মিশে, আমরা সবাই নিত্য খুশি, সে দেশ ভালোবেসে, সে দেশ ভালোবেসে। যে দেশেতে নদ নদীরা এক সাগরে মিশে, আমরা সবাই নিত্য খুশি, সে দেশ ভালোবেসে, সে দেশ ভালোবেসে। যে দেশেতে কাঠের কলসি রোজার ঘাটে আসে, যে দেশেতে খুশির জোয়ার সকল 12 মাসে, যে দেশেতে কাঠের কলসি রোজার ঘাটে আসে, যে দেশেতে খুশির জোয়ার সকল 12 মাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে, যে দেশেতে কলমি কমল কলঙ্ক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। শাপলা শালুক ঝিলের জলে হাসে, যে দেশেতে কলমি কমল কলঙ্ক হয়ে হাসে, সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, 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 বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় তবলাকে পেয়েছি কোনো গানের এক অনুষঙ্গ হিসাবে, বিশেষত বাদ্যযন্ত্রের অনুষঙ্গ, কিন্তু এর নিজস্বতাও কিন্তু অক্ষুণ্ণ থাকে যখন আমরা তবলার তালে শুনতে পাই লহরী। বন্ধুরা, তেমনই একটি পরিবেশনা নিয়ে আসছে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা।
পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি ফ্রেশ প্রেজেন্স ফানফিল আওয়ার্সের সবচেয়ে ফান ফিল্ড মোমেন্টে, কারণ এবারে আমাদের গেম সেগমেন্ট। ছোট ছোট বন্ধুরা কিন্তু সবাই প্রস্তুত, আমরাও রেডি। চলো আর কথা না বাড়িয়ে শুরু করিয়ে দিই আমাদের আজকের গেম সেগমেন্ট। নিয়মটা তোমরা সবাই জানো, হাত পেছনে থাকবে, হাত কোনোভাবেই সামনে আনা যাবে না, টেবিল টাচ করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। তবে খুব সাবধানে তোমরা ফু দিয়ে আটাটা সরিয়ে দিয়ে বিস্কিট খেয়ে নেবে। বিস্কিট একেবারে খাওয়া শেষ হয়ে গেলে হাত তুলবে, যে প্রথমে হাত তুলবে সে ফার্স্ট, এইভাবে সেকেন্ড থার্ড পেয়ে যাবে। ওকে, তোমরা সবাই রেডি? রেডি, 3 2 1 0 গো। সেকেন্ড থার্ড ওকে পেয়ে গেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমাদের
আমাদের বাঙালিদের সাহিত্য চর্চা, শিল্প চর্চা, এমনকি নাট্য চর্চাও যেন অপূর্ণ। বন্ধুরা, এবার নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য নিয়ে এসেছে তার এক অমর সৃষ্টি ডাকঘর নাটিকার কিছু অংশ বিশেষ। চলো দেখে আসি। ও মরল মশাই, শুনছো? তুমি ডাকঘর করাদের বলে দিও আমার নামই অমল, আমি এই জানালার পাশেতেই বসে থাকি। ও মরল মশাই, শুনছো? কে তুমি? এরকম এত দ্রুত গতিতে কোথায় চলেছো? আচ্ছা, একটু দাঁড়াও না। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা তো বয়ে যায়। ও, তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমার না এখানে বসে থাকতে আর মন চায় না। কেন, কি হয়েছে তোমার? জানি নে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহারে, তবে কবিরাজের কথা কিন্তু শুনো, না হলে লোকে কিন্তু খারাপ বলবে। দুরন্তপনা করতে নেই, এখানেই বসে থাকো। আমি বরং তোমার আটখানা জানলাটা বন্ধ করে দেই। না না, বন্ধ করো না, আমার এখানে কেবল এইটুকুই খোলা, বাকি সব বন্ধ। আচ্ছা, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? হ্যাঁ, এখানকার মালিনীর মেয়ে। ও, তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে আসি। মালা গাছি, এই তো যাচ্ছি ফুল তুলতে। ও, তুমি ফুল তুলতে যাচ্ছ? আমি যদি তোমার সাথে যেতে পারতাম তাহলে সেই যে গাছের উঁচু ডালটা, সেখান থেকে তোমাকে ফুল তুলে এনে দিতাম। তাই নাকি? আমার থেকে ভালো ফুলের খবর তুমি জানো? যাই যাই, বেলা হয়ে যাচ্ছে। যাই, বেলা হয়ে দাঁড়াও যাচ্ছে। দাঁড়াও, যেও না, আমার সাথে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি ফুল তুলে আসার সময় তোমার সাথে দেখা করে যাব। তুমি এখানেই বসে থেকো। তুমি ফুল তুলে আসবে? হ্যাঁ হ্যাঁ, আসবো। আসবে তো? হ্যাঁ, আসবো। আমাকে ভুলে যাবে না তো? না না, ভুলবো না। তোমরা কি খেলছো? আমরা খেলছি বরফ পানি। চাষ চাষ। এই যে আমার লাঙ্গল, এই যে আমার গরু। হুর হুর হুর। তোমরা সমস্ত দিন খেলবে? সমস্ত দিন খেলবো। তুমিও বেরিয়ে আসো না, একসাথে আমরা খেলি। না, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। কবিরাজ? তুমি কবিরাজের বারণ শোনো? এই চল চল। দাঁড়াও দাঁড়াও, তোমরা বরং আমার এখানেই খেলো না, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এখানে তো কিছুই নাই। এই যে আমার কত খেলনা, এগুলো নিয়ে তোমরাই নিয়ে যাও, আমার এগুলো লাগে না, ঘরে বসে খালি ধুলো খায়। বাহ বাহ, কি সুন্দর খেলনা। দেখেছিস কি সুন্দর ঘোড়া, এই যে জেব্রা। কত সুন্দর মুরগি। এগুলো সব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হবে না? আর কিন্তু ফিরিয়ে দেব না। ফিরিয়ে দিতে হবে না। তোমাকে কেউ বকবে না? কেউ না, কেউ না, তবে একটা শর্ত, তোমরা প্রতিদিন আমার সামনে এসে এখানে জানালার সামনে রাস্তার পাশে খেলবে, আর আমি দেখব, আর যখন এগুলো নষ্ট হয়ে যাবে তখন আমি নতুন খেলনা আনিয়ে দিব। যাক, আমার এখন ঘুম পাচ্ছে, আমার কেন জানি থেকে থেকে ঘুম পায়। আচ্ছা তাহলে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। আচ্ছা, যাওয়ার আগে শুনো, তোমরা কি রাজার বাড়ির ওই ডাকঘর করাদের চিনো? হ্যাঁ চিনি, বই কি খুব চিনি। একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ হরকরা, আর কত কি। ও, তাহলে আমার নামে যদি কোনো চিঠি আসে তাহলে কি তারা আমাকে চিনতে পারবে? অবশ্যই, কেন চিনবি না? চিঠিতে যদি তোমার নাম লেখা থাকে তাহলে ঠিকই তারা তোমায় চিনে নিবে। তাহলে কালকে যখন তোমরা আসবে তখন তাদের একজনকে নিয়ে এসে আমাকে চিনিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, কাল আমরা আবার আসবো। চল। এই চল চল চল। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই দেখছো ফ্রেশ প্রেজেন্টস ফানফিল আওয়ার্স। এবার তো আমার বিদায় নেবার পালা, তবে আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো স্কুলে নতুন সব শিক্ষার্থী বন্ধুদের দুর্দান্ত পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, দীপ্ত টিভির সাথেই থেকো।